শুভ সকাল বন্ধুরা, সুন্দর একটা আকাশ দিয়ে দিনটা শুরু করলাম। একটা মিনি ব্লগ তোমাদের সামনে শেয়ার করলাম। কালকে কোনো ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ। কারোর ভিডিও আজ করতে পারিনি, কারোর লাইভে যেতে পারিনি। দেখতে পাচ্ছ এখানে ওআরএসটা আমি এখন গলিয়ে নিচ্ছি। কালকে হঠাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি মাথা ব্যথা। আমি ভাবলাম হয়তো চা খাবো, ঠিক হয়ে যাবে। তার জন্য দাদাভাই চলে গেল ডিউটি। আমি একটু চা খেয়ে তারপরে আমি একটু বসে থাকতে থাকতে হঠাৎ আমার মাথা ঘোরার সঙ্গে সঙ্গে কিন্তু আমি গিয়ে বিছানায় শুয়ে পড়ি। বিছানায় শোয়ার পরে শুরু হয়ে গেল বমি। একবার শুই, একবার কাজ করি, কারণ সংসারের কাজ তো করতেই হবে বলো। তার জন্য একবার করে একটা কাজ করি, একটা করে বিছানায় এসে একবার করে শুই। এইভাবে সমস্ত রান্না, সমস্ত কাজ কমপ্লিট করলাম। ছেলেকে স্কুল পাঠালাম, আর দাদাভাই গেছিলো ডিউটি, কারণ দাদাভাইয়ের তো কোনো উপায় নেই। দাদাভাই যেখানে ডিউটি করে সেখানে আগে থেকে যদি না ছুটি নেয় সে ছুটি পায় না। তার জন্য আমাকে বলেছিল, আমি বললাম না, তুমি তোমার কাজের জায়গাটা দেখো, কোনো ব্যাপার নাই, আমি ঠিক করে নেবো। কারণ দেখো, আজকে শরীর খারাপ এরকম হতেই থাকবে, কিন্তু কাজের জায়গাটা তো নষ্ট করলে হবে না, কারণ সেটাই আমাদের রুজি রোজগার, পেট চালানোর একটা ইনকামের রাস্তা। দেখো, এটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আর যেটা আমরা মেয়ে মানুষ, আমাদের কোনো দিনও শরীর খারাপ হলে বিছানায় শুয়ে থাকা এটা হয় না, এটা ভালো লাগেও না। আর আমি আজকে 14 বছর বিয়ে হয়েছে, 13-14 বছর হবে বিয়ে জ্যৈষ্ঠ মাসে। তো 14 বছরের মধ্যে আমি মনে পড়ে না কোনো দিন বিছানায় শুয়ে থেকেছি একটা দিন, বা 2-3 ঘন্টা, হয়তো জোর 10 মিনিট 15 মিনিট এরকম শুয়েছি। ঠিক আছে, তোমরা ব্লগ ভিডিও আসছে দেখে নিও, আমি তোমাদের ওয়াচ